এজি, ওজি, লজি, ইমোজি। আচ্ছা, ওকে। পরের যে সেগমেন্টটা, এখানে আমরা পুজোর নানা পরিস্থিতি ইমোজির মাধ্যমে ব্যক্ত করব। ওকে। কারণ আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে খুব ইমোজি ইউজ করি। তুমি কি করো? হ্যাঁ, করি, কম, খুব একটা না। না, আমার পুরোটা মানে আমি একটা গোটা কনভারসেশন ইমোজি দিয়ে করতে পারি। এটা আমার খুব ভালো লাগে। খুব সো তাড়াতাড়ি ট্যালেন্ট। হয়ে যায়। হ্যাঁ, মানে ধরো কেউ আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, "তুই কোথায়?" ও আমাকে একটা এই নেইলের ওপর নেইল পলিশ হ্যাঁ, করাচ্ছে, হ্যাঁ। ওটা পাঠিয়ে দিল। মানে ও পার্লারে ও আছে। আচ্ছা। সো আই গেট দ্যাট। ওকে। হ্যাঁ, তোমার হাতে কয়েকটা ইমোজি রয়েছে, হুম, যেগুলো তুমি দেখবে। আমি একদম। সিচুয়েশন দিচ্ছি। ১ম সিচুয়েশন, হুম। পুজোর অষ্টমীর ভোগে যখন খিচুড়ি শেষ হয়ে যায়। আহারে! আমার প্রিয় ইমোজি এটা। সারাক্ষণ জল পড়ছে চোখ দিয়ে। আচ্ছা, আচ্ছা, পরের সিচুয়েশন। বন্ধুরা যখন হঠাৎ প্যান্ডেল হপিং এর প্ল্যান বানায়, what is your reaction from the emojis? উম যখন তুমি বুঝতে পারো যে এই বছরের পুজো, এটা আগে হতো, এখন এতটা হয় না, যে সপ্তমী হোক বা অষ্টমী হোক বা নবমী ২ দিন পড়েছে। What is your reaction? ওহ! ব্রিলিয়ান্ট। মানে আগে হলে তো সবকটা মানে ছোটবেলায় যখন স্কুলে হ্যাঁ, পড়তাম, হ্যাঁ। তাহলে তো মানে সবকটা এরকম বা যত খুশির ইমোজিস আছে সব ব্যবহার করে ফেলতাম। ফ্যান্টাস্টিক। পুজোর সময় একটা হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে, তুমি হ্যাঁ বলে দিয়েছো, কিন্তু কাটাতে পারছো না। উল্টো দিক থেকে কোয়েরি আসছে, "তুই কি আসতে পারবি?" What is your reaction? অ্যাকচুয়ালি আমি আর কোনো রিঅ্যাকশন দিতে পারি না। তখন আমি ওই মানে গায়েব হয়ে যাই। হ্যাঁ, কিন্তু এই হ্যাঁ, যে এটা আবার দুভাবে হয়। এটা যদি আমি উল্টেও দিই, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে যে, "তুই কি আসবি?" এটার কিন্তু কোনো মানে নেই। না এটা হচ্ছে, এটা মানে হ্যাঁ আসছি, এটা বা মানে হ্যাঁ কাঁচকলা। দেখছি, বা ও হ্যাঁ। এটা হতে পারে আরকি। তো তুমি কি ডু ইউ তুমি প্রত্যেকটা প্ল্যানে যেতে পারো? তুমি কি প্ল্যানস বানাও নাকি প্ল্যানস ক্যানসেল করতে বেশি ভালোবাসো? আমি প্ল্যানস বানাই। হ্যাঁ, কিন্তু আমাদের ফ্রেন্ডস গ্রুপ যেটা আছে আমরা অ্যাকচুয়ালি একেক দিন একেকজনের বাড়িতে আড্ডা মারি। আচ্ছা। সো ১ম আড্ডাটা শুরুই হয় হুম, আমাদের বাড়ি দিয়ে। বাহ! আর যেটা বললাম যে খুব একটা বাইরে বেরিয়ে ঠাকুর দেখতে যাওয়া সেটা হয় না। তাই হুম, প্ল্যানস গুলো খুব একটা ক্যানসেল হয় না। আচ্ছা। আর আমি খুব একটা মানে খুব একটু আপফ্রন্ট আছি আরকি। হুম, মানে যেটা মনে সেটা মুখে। হুম, মানে না মানে আমি ১ম থেকে নাই বলে দেবো। এবার ধরো হুম, কোনো বয়স্ক কেউ এলো, খুব রেসপেক্টফুল হুম। কোনো মানুষ, হ্যাঁ, সে বারবার বলছে, "কেন আসতে পারবে না? কেন আসতে পারবে না?" এবার তাকে তো মুখের উপর না যাবো না বলা যায় না। বলা যায়। বলবে যে, "বাবা বেশি ঘ্যাম হয়ে গেছে।" কিন্তু দেখছি। না তাকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ, এতবার বলবেন না, আমি হ্যাঁ। আসবো। হুম, তারপরে যখন ধরো দিনের দিন দেখা হচ্ছে হুম, তখন আর হুম। কোনো রিপ্লাই করতে পারি না। কারণ মিথ্যে কথাটা বলতে পারি না। ওটার একটা ইমোজি আছে। তখ এই না দুটোতে আমরা ওটার আছি। ওটার ইমোজি হচ্ছে ইনভিজিবল। ইনভিজিবল নেই, কিচ্ছু করার নেই। ওকে, আম এই এই যে এই কথাটা বলতে, বলতে আরো ২ টো জিনিস আমার মাথায় এলো, ওই যেটা লেখাও আছে। যে তোমার মানে আমাদের তো নরমাল মানুষের জীবনে অনেক রকম জিনিস ঘটে পুজোর হুম, সময়। সেটা হচ্ছে নতুন জুতোয় ফোস্কা পড়া। তোমার হুম। কি পড়ে? না আমার এটা একদম কোনোদিন ছোটবেলায়ও পড়েনি। ব্লেসড, হ্যাঁ, এটা অ্যামেজিং। আচ্ছা, ছোটবেলায় আ পড়েনি। ঠাকুর দেখতে গিয়ে হারিয়ে যাওয়া। এখন তো আর হয় না। ঠাকুর দেখতে গিয়ে হারিয়ে কোনোদিন যাইনি। ওয়াও! তবে ঠাকুর দেখতে গিয়ে জুতো ছেঁড়া, জুতো চুরি পরের প্রশ্নটাই ছিল। সেটা এই জিনিস কবে হয়েছে জুতো ছেঁড়া? রিসেন্টলি মানে আমার আমার আ গণেশ পুজোয় আমার এক হুম, বান্ধবীর বাড়িতে আমি গেছিলাম। হুম, সেখানে গেছি মানে এবং সেখানে এবারে ওপেন করেছে আরকি। মানে খুব আচ্ছা, একটা ঘরোয়া ছিল না। এবার আচ্ছা, লোকজন ঢুকে গেছিল। আচ্ছা। আর আমি না জুতো নিয়ে খুব পজেসিভ। আ পজেসিভ ইন দ্য সেন্স আমার মনে হয় আমার জুতোর উপরে কেউ পা দিলে ওটা আমার সবথেকে বড় ক্রাইম মনে হয়। তো যখন ধরো এটা খুব ফানি, হুম, কিন্তু যখন ধরো আমি কোনো ইনগ্রেশন এ যাই, হুম। তো আমি একটা আমার সিকিউরিটি শুধু জুতোর পাশে দাঁড় করিয়ে দিয়ে যাই যে কেউ যেন এক্সেলেন্ট। পা না দেয়। পা দিলেই আমার কেন যেন জানি না হ্যাঁ, মানে মাথা ধরে যায়। মানে অদ্ভুত একটা ওটা আমার মানে ওসিডি বলতে পারো। আচ্ছা। সো এনিওয়ে তো হুম। সেদিনকে আর কোনো কাউকে দাঁড় করাতে পারিনি। সবাই পায়ে চেপে দিয়ে জুতো আমার ছিঁড়ে দিয়েছে। আহারে!